সবাইকে জয়গুরু জানিয়ে আমি একটা বাণী বলে তার একটা উদাহরণ দিচ্ছি আর কি। যে তোমার সব অবস্থার ভিতর মঙ্গল ইচ্ছা বুঝতে চেষ্টা করো। তোমার সব অবস্থার ভিতর মঙ্গল ইচ্ছা বুঝতে চেষ্টা করো। এক রাজা নখ কাটতে গিয়ে তার আঙ্গুল কেটে গিয়েছে। তখন মন্ত্রী বলছেন প্রভুর ইচ্ছাই মঙ্গল। তো রাজা একটু রাগান্বিত হয়ে গিয়েছে। তো রাজা আর মন্ত্রী ওই হরিণ শিকারের জন্য বেরিয়েছে। কোথাও হরিণ দেখা যাচ্ছে না, জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে। আহ, রাজা বলছে দেখো তো ওই কুয়োটার মধ্যে কিছু আছে কিনা। তো যেই কুয়োর মধ্যে কিছু দেখতে যাওয়ার জন্য মন্ত্রীকে বললেন, রাজা কি করলেন, রাগে মন্ত্রীকে কুয়োর মধ্যে ফেলে দিলেন। আর রাজা তখন একাই শিকার করতে বেরোলেন। শিকার তো পেলই না, অন্ধকারের মধ্যে চলে গেল। এক ডাকাতের দল তাকে ধরে ফেলল। ডাকাতের দলরা ডাকাতি করার সময় তারা একটা নরবলি দিয়ে ডাকাতি করতে যায়। তো যাই হোক, রাজাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত হলো। শেষ পর্যন্ত এদের মধ্যে একজন বললেন যে এই রাজাকে বলি দেওয়া যাবে না, কারণ মায়ের কাছে যে বলি দিতে হবে, নিখুঁত শরীর বলি দিতে হবে। এই রাজার তো আঙ্গুল কাটা, ওনাকে তো বলি দেওয়া যাবে না। তখন রাজা ভাবলো যে হ্যাঁ, সত্যি তো, প্রভুর ইচ্ছায় মঙ্গল। আমার আঙ্গুলটা যদি না কাটতো তাহলে তো আমাকে বলি দিয়েই দিত। তো সঙ্গে সঙ্গে মন্ত্রীকে ওই কুয়োর থেকে উঠালো। আপনি ঠিকই বলেছেন। তো মন্ত্রী আবার বলছেন প্রভুর ইচ্ছায় মঙ্গল। কারণ আপনি যদি আমাকে কুয়োর মধ্যে না ফেলতেন তাহলে তো আমি আপনার সঙ্গে যেতাম। আমার শরীরটা তো নিখুঁত ছিল, তাই তখন তো আমাকে বলে দিয়ে দিত। তাই তোমার সব অবস্থার ভিতর মঙ্গল আছে, এটা বুঝতে চেষ্টা করো। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে জগতের সমস্ত ঐশ্বর্যকে জানা, ভালোবাসা ও কর্ম যার ভিতর হইতে সহজ উচ্চারিত, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত রকম চরম সমস্যা সমস্ত রকম সমস্যার চরম সমাধান লাভ হয়, তিনিই মানুষের ভগবান। চরম সমস্যার সমাধান লাভ হয়, তিনিই মানুষের ভগবান। সত্যানুষ্ঠানের মধ্যে অন্তত 69, 70, 68 এরকম পৃষ্ঠার মধ্যে এই বাণীটি আছে। এখানে এই কথাটা আমি উত্থাপন করতে যাচ্ছি যে রাজস্থানের জয়পুরে এক গভীর গ্রামে এক জমিদার ছিল। এই জমিদার, তার 19খানা উট ছিল। তিনি তার মৃত্যুর আগে তিনি ডিড করে গিয়েছিলেন যে তার যা উট আছে সেই উটগুলির অর্ধেক উট তার মৃত্যুর পর, অর্ধেক উট পুত্র সন্তানরা পাবে, 4/1 পাবে কন্যা সন্তানরা, আর 5/1 পাবে চাকর চাকরানীরা। যা হোক, ওই জমিদার মারা গেল, দলিলটি খোলা হলো। তখন 19টা উটকে ভাগ করতে গিয়ে দেখা গেল যে 9.5টা উট, একটা উট মারা যায়। এটা নইলে ভাবা গেল, একটা উট তো মারা যাচ্ছেই। তারপরে দেখা যাচ্ছে যে 4/1 পুত্রদেরকে দিবে। 4/1 পুত্রদেরকে দিতে গেলে 4×4 = 16, 3টা উটকে মারতে হচ্ছে, হচ্ছে না। তারপরে বলছে 5/1 5/1 করতে গেলেও 4.8 এরকম হয়ে যাচ্ছে। কোনো মতেই সমস্যার সমাধান হচ্ছে না। তখন ওই ওয়ারিশ সাহেব বললেন, কিছুতেই যখন সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে গ্রামের একজন উপদেষ্টা গুরুর কাছে
যাওয়া হোক। তো উপদেষ্টা ব্যক্তির কাছে গেছে, তিনি ওই গ্রামের মহান ব্যক্তি এবং পণ্ডিত ধরনের। কয়, ঠিক আছে, তোমাদের সমস্যাটা আমি শুনলাম। আমি কাল সকাল ৯টায় যাব। চেষ্টা করব কিছু করা যায় কিনা। যথারীতি সকাল ৯টার সময় ওই পণ্ডিত নিজে একটা উট নিয়ে চলে গেল ওই ওয়ারিশদের ওখানে। তো ওয়ারিশদের ওখানে গিয়েই বলল, তোমরা এক কাজ করতে পারো। আমার এই উটটা নিয়ে নাও। আমার এই উটটা নিয়ে তোমরা তোমাদের সম্পত্তির সঙ্গে ১৯টা উটের সঙ্গে আমার এই উটটা নিয়ে নাও। তারপরে বন্টন নেওয়া করো। তখন ওয়ারিশদের মধ্যে কেউ বলছে ডিডে তো এটা লেখা নেই। আবার কেউ বলছে যে প্রবলেম যখন সলভ হচ্ছেই না, তাহলে মেনেই দেখা যাক। যাই হোক, রাজি হলো। তখন ১৯টা উটের মধ্যে একটা উট যোগ করে ২০টা উট হয়ে গেল। ২০টা উটকে সহজেই দুভাগ হলো। ১০টা উট পেয়ে গেল পুত্র সন্তানরা। ২০টা উটের ৪ ভাগের ১ ভাগ, ৫টা উট পেয়ে গেল ওই কন্যা সন্তানরা। আর ২০টা উটের ৫ ভাগের ১ ভাগ, ৪টা উট চাকর চাকরানীরা নিয়ে গেল। তাহলে ১৯টা জীবিত উট, ১০, ৫, ৪। এবং সে যেই উটটা নিয়ে পণ্ডিত মশাই আসছিলেন, সেই উটটায় চড়ে আবার তিনি চলে গেলেন। তাই সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। গুরুদেবকে স্মরণ করলে পরে তিনি তো চরম সমস্যার সমাধান লাভ করে দেনই। জয় গুরু, জয় জয় গুরু গুরু। দীপক দা।